আজকে আপনাদের দেখাবো মিক্স সবজি কীভাবে রান্না করতে হবে। প্রথমেই পাত্রে দিয়ে দিব সাদা তেল। আপনারা চাইলে সরিষার তেলও ইউজ করতে পারেন। এরপর দিয়ে দিচ্ছি ঘি। ঘিটা চাইলে আপনারা স্কিপও করতে পারেন। এরপর দিয়ে দিচ্ছি আস্ত কাজু বাদাম। আপনারা চাইলে অন্য কোনো বাদামও ব্যবহার করতে পারেন, যার বাসায় যে বাদাম আছে সেটা ইউজ করবেন। এই বাদামটা একটু বাদামি করে ভেজে নিতে হবে, যাতে কাঁচা গন্ধটা চলে যায়। এবার আমি ব্যবহার করব কিশমিশ। কিশমিশ এবং কাজু বাদামটা খুব ভালো করে তেলে ভেজে নেব। এখন দিয়ে দিচ্ছি হিঙ্গরাজ। সবজি রান্নায় হিঙ্গরাজটা খুব ভালো একটা স্মেল নিয়ে আসে। বাজারে আস্ত হিঙ্গরাজও কিনতে পাওয়া যায়, আপনারা চাইলে সেটাও ব্যবহার করতে পারেন। এবার কাজু বাদাম, কিশমিশ এবং হিঙ্গরাজ খুব ভালো করে ভেজে নিব। এখন দিয়ে দিব পাঁচফোড়ন। সব কিছু তেলে কিছুক্ষণ ভেজে নিব, একটা সুন্দর গন্ধ ছাড়ার আগ পর্যন্ত। এখন দিয়ে দিচ্ছি আদা, রসুন, পেঁয়াজ কুচি। এখানে আদা, রসুন, পেঁয়াজটা কুচি ব্যবহার করার চেষ্টা করবেন, বাটার থেকে কুচিটা ব্যবহার করলে ভালো হবে। এগুলো তেলে খুব ভালো করে ভেজে নিব। এবার দিয়ে দিচ্ছি দুটো সাদা এলাচ, পরিমাণ মতো লবণ। এগুলো তেলে খুব ভালো করে ভেজে নেব। এখন দিয়ে দিচ্ছি গরম পানি। ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনা খুলে যখন দেখব একটা সুন্দর গন্ধ ছড়িয়েছে, তখন গুঁড়ো মশলাগুলো দিয়ে দিব। এখানে আমি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, জিরার গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, গুঁড়ো মশলাগুলো খুব ভালো করে তেলে ভেজে নিব। শুকনো মরিচের গুঁড়ো। আমি এখানে রেড চিলিটাও ব্যবহার করব। রেড চিলিটা ব্যবহার করলে রান্নার রঙটা খুব সুন্দর আসবে। এখন একটু গরম পানি দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিব। এখন দিয়ে দিব মুগ ডাল, মসুর ডাল এবং চিনি গুঁড়া চাল। চিনি গুঁড়া চালটা দিলে আপনার রান্নার গন্ধটা খুব সুন্দর হবে। এখন ডালটা মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নিব। কিছুক্ষণ কষানোর পর আমি আগে থেকে সেদ্ধ করে রাখা ডাবলি বুট এখানে দিয়ে দিব। সব কিছু খুব ভালোভাবে মিক্স করব। মিক্স করে এখানে আমি গরম পানি দিয়ে দিব। গরম পানি দিয়ে আমি পাত্রটা ঢেকে দিব, যাতে ডালগুলো কিছুটা ভালোভাবে সেদ্ধ হয়। এখন দিয়ে দিব কাঁচামরিচ। রান্নার মাঝখানে কাঁচামরিচ দিলে স্মেলটা খুব ভালো হয়। এখন দিয়ে দিব সবজিগুলো। আমি এখানে শসা, কুমড়ো, কাঁকরোল, মিষ্টি আলু এবং আলু ব্যবহার করেছি। আপনি চাইলে আপনার বাসার যে কোনো সবজি দিয়ে রান্না করতে পারেন, শুধু বেগুন, লতামুখী এসব দিবেন না সবজিতে। এবার সবজিটা খুব ভালো করে কষিয়ে নিব। আমি ঢাকনা খুলে বারবার সবজিটা নেড়ে দিচ্ছি, যাতে নিচে লেগে না যায়।
আপনি দেখতে পাবেন সবজি থেকেই পানি ছেড়েছে, এক্সট্রা কোনো পানি দেওয়ার আগেই দরকার নেই। আমি এখানে দিয়ে দিব ডিমের সাদা অংশ। ডিমের সাদা অংশটা দিলে সবজির রঙটা সুন্দর হবে। এবার দিয়ে অন্য একটা পাত্রে আমি সাদা তেল গরম করে নেব। দিয়ে দিচ্ছি শাহি জিরা এবং রসুন। শাহি জিরার বদলে আপনি আপনার বাসার যে কোনো জিরা ব্যবহার করতে পারেন, কিন্তু শাহি জিরাটা স্মেল অনেক সুন্দর করে। এবার আমি পেঁয়াজ রসুন কুচি দিয়ে ভালো করে ভেজে নেব। এটা যখন বাদামি হয়ে যাবে ভাজতে ভাজতে, তখন আমি এটা সবজির উপর ঢেলে দিব। এতে স্মেলটা খুব সুন্দর হবে। এখন আমি এটা কিছুক্ষণ ফুটিয়ে নেব। ঢাকনা দিয়ে বা ঢাকনা খুলে কিছুক্ষণ এটা আবার রান্না করে নেব। উপর দিয়ে দিব ভাজা জিরার গুঁড়ো। খুব ভালো করে নেড়ে নেব যাতে সবজির সাথে ভাজা জিরার গুঁড়োটা মিশে যায়। এখন দিয়ে দিব কিচেন কিং। এটা এভারেস্টের একটি মশলা। খুব ভালো করে নেড়ে নেব। যখন আমি দেখব টেক্সচারটা ঠিক হয়ে গেছে, তখন আমি উপর দিয়ে পুদিনা পাতা এবং ধনিয়া পাতা ছিটিয়ে দিব। এটা খুব ভালো করে মিশিয়ে নিব। আমার রান্নাটা প্রায় শেষ হয়ে গেছে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে 3-4 মিনিট রাখবো।